السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরারে আল্লাহ রব্বুল আলামিনে জুমআর জমাত হইয়া শরীক হওয়ার আমরারে তৌফিক দিছেন। আমরা সবে জোরে সোরে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমার এই দুনিয়াত কিছুদিনের লাগি ফাটাইছেন। খাজটা কিতা দিছেন একটু আমরা জানার দরকার আছে নি না? আল্লাহ রব্বুল আলামিনে যে কোনো জায়গাত অনেক সময় আমরা দেশের আজকাল ফেসবুকের যুগ, একজোড়া একজনে যদি এক উদাহরণ একটা দিলে এগুলি টানিয়া হবাই তাকে হই থেকে হই লইয়া যায়। যাই হোক, আল্লাহ হইরা একগুলো মানুষ আছেন, এরা তুমি বালা হইলে ওইখানটা বাদ দিকে নিব, বাদ হইলে ইতা আসেন দুনিয়াত একবারে মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী গেছেন না যে রাসূলকে লইয়া নবীরে লইয়া তারা টিটকারি করছে না। আপনি মুসলমান হিসাবে অনেক, যাই হোক, উদাহরণ হইল এই, আমরা অনেকে এই দেশের সবর এই দুনিয়ার কথা যদি নামাতি হইবা, ইতা তুমি হিসাবে খালি হোক কোরআনের মাত আর বেস্তর মাত আর নূহ আলাইহিস সালামের মাত মাতন, যে সময় আপনার কাছে আইব বুঝিবা যে আপনার একটা মাতর। যে কোনো কাজও গেলে আপনি নয়া এনজয় করবেন একটা ফ্যাক্টরিত, হইয়াইতে হইব তো আপনার খাজ কিতা হওয়া লাগবো না নি? বলে আপনি অপারেটার নাই, আপনি শেলফ জিও করতেন, আপনি যে কোনো একটা স্পেসিফিক খাপ আপনার দেখাই দিতে হইব বা অখটার মাঝে আপনি খাজ করতে হইব। তো আমরা রে যে আল্লাহ রব্বুল আলামিনে বানাইলা, আল্লাহর কোনো উদ্দেশ্য আসেনি? বিনা উদ্দেশ্যে আল্লাহ বানাইছেন নি? তখন আর আল্লাহ উদ্দেশ্যটা কিতা? যাই হোক, এর আগে আমি কইলাই কোন সম্পর্কে আজকে আমরা আলোচনা লম্বা অন্য মাতো গেলে কি দেরই যায়, কিছু জরুরি। আপনি আমি যারা উস্তাদর কাছে বইয়া বুখারী শরীফ পড়া সম্ভব হইছে না, হইছে নি? বুখারী শরীফ দেখছেন নি? অনেক আছেন, ইবেন জাকির নায়েক সাহেব হইলে অনেকের সমস্যা দেখা দিলে। যাই হোক, এই মাতো আমি যাইয়ান না। তাই না কইছেন যে আপনি ট্রান্সলেশন যত পড়বা, ইংলিশ পড়োকা বাংলা পড়ে কি সেকেন্ড হ্যান্ড, ফার্স্ট হ্যান্ড হইল আপনি আরবি বুঝিয়া কোরআনের আরবিটা হইল কি, কারণ আরবি অনেক ওয়ার্ডর আপনি মিনিংটা সুন্দর করে বাংলাতে খোয়া যায় না, যতটা করে বুঝাও। তাই না কইছেন বা বড় বড় স্কলার আপনি ট্রান্সলেশন আইলা সেকেন্ড হ্যান্ড আইলা। তো অনেকে সেকেন্ড বুখারী শরীফ আইসকু যারা ফরেন বা যেও করেন ট্রান্সলেশন পড়েন, ডাইরেক্ট বুখারী খোঁজনে পড়তে পারেন। যাই হোক, এখানে উদ্দেশ্য নাই আমার ছোট করার বড় করার। বাংলায় পড়লেও আলহামদুলিল্লাহ আপনি তো দেখছেন। তো বুখারী শরীফের হাদিস বা আরো বহুত কিতাবের মাঝে আছে, হাদিসের নাম হইল হাদিসে জিবরিল। 2-3 সপ্তাহ আগে, আপনার 4 সপ্তাহ আগে আমি আলোচনা আরম্ভ করছিলাম যে একজন মানুষ আইলা
আবার তোলা রিপিট করি বিগিনিং আর এন কইম। একজন মানুষ আইলা আইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু সাহাবা একরাম এখন ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বয়ান করেন যে আমরা সব বইতে আসছি, আমরা অন্য বইছি ইমাম সাহেব খান দুই আখতে একজন আইয়া রুশেও যদি আইয়া ইমাম সাহেব হাত ধরে টান দে, আপনি কিতা কইবা? আপনারা একটা আশ্চর্য হইবা না মানুষকে এমন পাওয়ার আলা যে আমরা নবীর লোকে মারতে হইলে বহুত কষ্ট করি মাথা লাগে। আর তাই না আইয়াও বইছেন একবারে আল্লাহ রসুলের সামনে, একজন আরজন আঠুর লোকে মিলাইয়া বইছেন, বইয়াও আট দিছেন ওলা সেও কইরা তাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামর উরাতর মাঝে আট দিছেন, সেও কইরা টান উরাতর মাঝে আট দিছেন, আপনার আত্মায় তুই জেলা বই ও সুরতে বইছে। যাই হোক বইয়াও ফইলাও সওয়াল করিচ্ছেন মাল ইসলাম কারে কয়। তো আমরা এই দুই সপ্তাহ ইসলাম সম্পর্কে আলোচনা করছি। বাদর প্রশ্ন করছেন ওমাল ইমান কারে কয়। এই 2 সপ্তাহ আমরা বাদর 2 সপ্তাহ ইমান সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেছে। 3 নম্বর প্রশ্ন করছেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটা আমরা ব্যস্ত যাওয়ার লাগে, ইগুন নাম হইল মাল ইহসান কারে কয়। এখন দেখো কা উত্তরটা কিতা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুঝছেন তো? বুঝছেন নি? জি না, আরবিতে আমি কইছি, হাদিসর জেলা শব্দ ওয়ার্ড জেলা চলা কইছি। আল্লাহ রসুল জিজ্ঞাসেন ইহসান কারে কয়, তখন তাই উত্তর দিছেন কিতা, আন তা'বুদাল্লাহা, আল্লাহর ইবাদত, ভেরি কেয়ারফুল, আল্লাহর ইবাদত ওলা করৌকা যেন আপনি আল্লাহরে দেখরা, কিন্তু আল্লাহরে দেখা সম্ভব নেই। তাহলে আপনি চিন্তা করো কা ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আপনারে দেখরা, এখান ঠিক আছে। তো আমি আল্লাহরে দেখি না, কিন্তু আল্লাহ আপনারে দেখরা, এখান ঠিক আছে না? না যে সময় লুকাইয়া করেন আল্লাহ দেখেন না, না গরুর ভিতরে যেদিন করিলেন কুদা লুকাইয়া রোজা একটা খাইলেন আল্লাহ দেখেন না নি? গোডাউনের ভিতরে আমাইয়া চাউলের লগে তোলা পাত্তর উত্তর মিলাই রে, এটা আল্লাহ দেখরা না নি? যাই হোক, আমরা ইহসান কারে কয়, ওলা ইবাদত করতা যে আল্লাহ আপনি আল্লাহরে দেখরা, কিন্তু আল্লাহরে আমরা দেখা সম্ভব নেই, সম্ভব নাই। তারপরেও কইরা তবে এহসাস রাখতা দিলর মাঝে যে আল্লাহ আমার সামনে খাড়া, যদিও আমি আল্লাহরে দেখিয়া না, মন দিয়ে তো বুঝতাম পারমু বলে আল্লাহ আমারে দেখরা, কিন্তু ইকান আপনি তো 100% কনফার্ম যে আল্লাহ আপনারে দেখরা। ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ আপনারে দেখরা, ইকান হাসা নেই, ইকানের উপরে ইমান আছে নি, যদি তাকে না ইমানও নাই। যাই হোক, বেশিরভাগ আমরা লাখান মুলবি হলে আমরা কই কিতা নমাজটা ওলা পড়ো জেলা আল্লাহ দেখেন, নমাজও আনিলাই খালি সাবজেক্টটা, কিন্তু আল্লাহ কইরা ইবাদতর ব্যাপারে যে কোনো ইবাদত করোকা। এখন ইলা আমরাও যে সময় হাদিস পড়ি, আমি কই ইহসান আর ইবাদতের মাঝে, ইহসানের তৈলে আমরা মনে করি আরেকজনের সাহায্য করা, আরেকজনের প্রতি দরদ দেখানি, ওগুর নাম ইহসান কই নাই আমরা বাংলায়, আরবিতে ওগুর নাম ইহসান। কিন্তু আল্লাহ রসুল কইরা যে ইবাদত ওলা করো যে তোমারে আল্লাহ দেখরা, তুমি আল্লাহরে দেখরাই, আর যদি আল্লাহরে দেখা সম্ভব হইতো না, তুমি সব সময় কেন খেয়াল রাখো আল্লাহ তোমারে দেখা। ইবাদত খেয়াল রাখুন জানো, আমি একটা জিনিস এখন আমি পয়লা চিন্তা করছি, আল্লাহ আমরা বানাইলা খানে, আল্লাহ উত্তর দিতে হইব না, আপনি উত্তর দিতা না, মুলাই সাহেব উত্তর দিতা না, নবীও দিতা, নবীও দিছ না, আল্লাহ কইরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষরে আমি বানাইছি আমার ইবাদত, একমাত্র আমার ইবাদত করার লাগে। এখন এটা যে সময় আমরাও বিগিনিং সময় আলোচনা হয়েছে, খালি দিন কই ইবাদত করতাম, আমি আল বাইতাম কোন বালা, আমি চাকরি করতাম কোন বালা। অর্থাৎ আমরার মনের মাঝে ইবাদত বলতে খালি গরো বইয়া যদি আপনি মসজিদও বইয়া কত সময় খাটাইন, ওগুন নামও ইবাদত। আর বাকি যে ইবাদত আপনার সারা 24 আওয়ার, ইলা যদি মুসলমান থাকেন আপনি কয় ঘন্টা থাকবা, 5 ওয়াক্ত নামাজে কয় ঘন্টা যায়, ধরলাম 2 ঘন্টা গেছে, আপনি 22 ঘন্টা কই কার ইবাদত করেন? আল্লাহ কইন আমি তোমাদের লগে ওয়াদা করছে, সুরাই আসিনো বাংলায় আমি অর্থ কই দিয়া, ওয়াদা করছে যে তুমি শয়তানের ইবাদত করতাই না আমার ইবাদত করতাই।
আল্লাহর ইবাদত করতে হইলে 24 আওয়ার আপনি আল্লাহর ইবাদতও থাকতে হইব। যদি নিকান ছাড়ি দেন তাহলে আপনি বরবাদ হয়ে গেছেন। শয়তানের যত সময় আল্লাহর ইবাদত করতে নাই, শয়তানের ইবাদত করবা। ফেসবুকে যত সময় বালা জিনিস দেখবা, আল্লাহর দিকে দেখরা, আর বাদ জিনিস দেখলে কার ইবাদত করা, কারে ফলো করা, শয়তানরে ফলো করা। যাই হোক, এখন ইবাদত সবচাইতে ছোট দুইটা জিনিস কই, উদাহরণ দেই। আপনি আমি যে টয়লেটও যে সময় খাটাই, এই সময় আমি ইবাদত করি আর নিনা না খোকা যায়। আপনারা কেউ কেউ তৈব এই কিতা কইনি, কিন্তু ইবাদত হইব গেলে ইনো তো বাদ জায়গাত গিয়া বই থাকলাম, ইনো আপনি ইবাদত করানি, আপনি ইবাদতের মাঝে আসছেন নি? ইয়েস অর নো খোকা? কনফিউজ। আপনি কইবে ইনো ইবাদত হইব গেলা না, ওটাও আপনার ইবাদতের মাঝে গণ্য হইব যদি শর্ত থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টিকার মারা থাকে। যদি আপনি টয়লেটে যাইতে আল্লাহ রসুলে জেলা শিখাই দিছেন, জেলা কোন ভাউদি যাইতা, কোন দোয়া পড়তা, কোন কিলা বইতা, কিলা টয়লেট টিস্যু ইউজ করতা, কিলা অকলতা মানিয়া যদি আপনি আইন গিয়া বইয়া কত সময় যত সময় লাগাইবা অত সময় আল্লাহ ফেরেশতা হলে আপনার এই ইবাদতের মাঝে গণ্য লেখবা। এর দায় টয়লেট থাকি 12 দোয়াও কিতা আল্লাহু আকবার। আমরা হকলে বাস করবো নাইনি? টয়লেটে কতদিনের মাঝে গেছই না, না ডেইলি কতবার যাইরা? একদিনও মনোয়া যাইল না। আমার নবী কিলা টয়লেট থেকে 12 হয়েছে নখান দেখুনি। যদি টয়লেটও হামনি আর 12 যদি আল্লাহ নবীর তরিকা হয়, আপনার একটা ইবাদত। আপনি খালি মসজিদ জিজ্ঞেস বাকির করলে এগুন নাম ইবাদত নাই। ও তো আজকে শুক্রবারের আয়াত, আল্লাহ কইরা ফাইদা কুদিয়াতিস সালাতু, জুম্মার নামাজ শেষ, যাও তোমার কাম করো গি। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যাও তোমার কাম করো গি। আল্লাহ কইরা না মসজিদে বই থাকো। বাদ আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম, তুমি সব সময় আল্লাহরে খেয়াল রাখিও। আমি যে কাম, যাই হোক, 2 নম্বর আর একটা একবারে নিকৃষ্ট ইবাদত নিনা আমরা দেখি। আপনার বিবির লোকে এখানতে আপনার রুমর সামনে বাত বইয়া গপসপ করা, এটা ইবাদত নিনা না, ইবাদত নেই। 100% ইবাদত যদি শরীয়ত সম্মত বিবিতা হয়। এর দায় আপনি যে খামো যাইন, এটা আপনার ইবাদত নেই। যদি ইবাদত মনে করেন আর ও ওলা করেন, আমি বাদে আমরা এই হাদিসও চিন্তা করতে দিলাম। সবচেয়ে বড় একসান হলে একটা, আপনার খামলা যদি নাই, আপনি নাই আর হে আইসে আপনার খামো, আপনি তারে বেতন দেন, হে যদি মনে করে ও মালিক নাই, তার এখন করলে করি না করলে নাই। কিন্তু হে যদি মনে করে আমার মালিকে আমারে পয়সা দেন, আল্লাহ আমারে দেখরা, আর আল্লাহ আমারে দেখরা এই হিসেবে যদি খাম করে, তার খাম ভালো হইব না বাদ হইব? এগুলো আপনার লাগে ইহসানি না? না, আপনি না থাকলেও আপনার যত থাকলে যতখানি বেশি হওয়া। এইভাবে আপনার বিবিয়ে যে সময় আপনি করে থাকি 12 হইয়া যাইবা, তখন যদি তাই মনে করেন বিবি আপনার গড় থাকলে বেটিন তো লাগে জমাতে মসজিদে যাওয়া ফরজ নেই। হ্যাঁ, বাজারও গেছেন, বাজারের মসজিদ আছে, ইনো নমাজ পড়ার ব্যবস্থা থাকতে হইব। একজন মহিলা তো নমাজ পড়তো, নমাজ ছাড়তো না, কিন্তু তাই স্বামীর গরুর তৈয়া, বাচ্চা কাচ্চা সবটা তৈয়া, স্বামীর স্ত্রীর সবচাইতে বড় খামাইলের দেয় বিবিয়ে যে সময় এই কথা মনে করবা যে আমার স্বামীর ইগর, আমার স্বামীর মাল, আমার স্বামী যেখান পছন্দ করেন না, বেটিন তোর স্ত্রীর তখন হক হইল, আমার স্বামী যেখান পছন্দ করেন না, আমি করতাম না। সবচাইতে বড় হাদিসের মাঝে আনছেন যে আরেকজন পুরুষের লগে আপনার গরু আইয়া আর আপনার মোবাইল হোক, যেভাবে হোক আপনার কাছে আইয়া অন্য পুরুষ হামাইতো না। একটা আপনার স্বামীর হক, বড় হক। আজকাল যত অঘটন ঘটেল, পরকিয়া করেন বাংলাদেশের ভাষায়, পরকিয়া এটা তো বেটিয়ে মনে করে না যে আমার স্বামী আল্লাহ দেখরা। যদি বেটিয়ে মনে করতো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দেখরা রে, আমার স্বামী যদিও করো নাই, আমার শাশি আমি সাকানো যাউকা, কিন্তু আমার আল্লাহ দেখরা, যদি নখানটা মনে করতো তো এই বেটার জিন্দগি সুন্দর হয় না, নাকি এহসান নিনা না। প্রতিটা খাম আমরা ইবাদত। যদি আমরা আল্লাহ এবং আল্লাহর তাহলে কিছু মানুষ কইবা ও দুনিয়াবি মাত মাতিও না। ইমানদারের জিন্দগির দুনিয়াবি কোনো কথা নাই, 24 আওয়ার ইবাদত। একবার যদি বন্ধু বান্ধবের লোকে বইয়া হালাল কোনো
মিথ্যা গল্প গুজব না করিয়া আপনি খুশি বাইসি করেন। সাহাবায়ে কেরামে করছেন, আল্লাহ রাসূলুল্লাহ করছেন, মসজিদে বইয়া ইবাদত করতা। আজকাল তো এমন এক যুগ করছে মসজিদে বইয়া ইবাদত করতে বাড়িয়া ফেলাইদের। লা হাওলা ওয়ালা একগুলো খরের তোমার বালা লাগেন না, তুমি করো না, কেন তোমার কে বাধা দিছে? তুমি মুসলমান নাই? আর আল্লাহ কইরা মসজিদও সব ইবাদত করতে হয়। মসজিদও ইমানদারের মাছ জেলা পানির মাঝে পড়লে শান্তি পায়। বহুত মানুষে আমরা কইছেন যে কোনো দল করুকা কইছেন যে মসজিদও গিয়ালে বুঝে আলাদা একটা শান্তি পায়। আপনি যাও কা, আমরা তো গ্রুপিং আছে না, তবলিগ জমাত জমাত ইতা হিতা, তোমার বালা লাগেন না, তুমি আরো কোনাত গিয়া তোমার কতজন লইয়া গিয়া বউ না খানে, তুমি গোদাদি বাড়িয়া মসজিদ থেকে বার করে দেওয়ার কোনো ফর্মুলা আসেনি? যারা করবা ইতা আল্লাহ কইরা সব চাইতে জালিম মান আযলাম মিম্মান মানআ মাসাজিদাল্লাহ, সব চাইতে জালিয়ার চাইতে বড় জালিম আর নাই যে মানুষে মসজিদ থেকে বার করবো বাড়িয়া। ইতা জালিম হল আসেননি বর্তমানে। যাই হোক, হাদিসের ভাষা কিতা? যে কোনো ইবাদত, এখন ইবাদত বুঝছো নি, খালি নমাজ রোজা হজ জাকাত ইবাদত নাই। ইবাদত হইল আপনার ঘুম থেকে উঠাতে হইয়া ঘুমানি পর্যন্ত সব কিছুর ব্যাপারে আপনি বিজনেস করতে দেখি আমার আল্লাহ কিতা কইছেন, আমার নবী কিতা কইছেন। আপনি গরু হামাইতা, আপনার আল্লাহ কিতা কইছেন, আমার নবী কিতা কইছেন, এই ফটো আমি আসিনি। এর দায় সবচাইতে বড় ইহসান হইল কি এমন ভাবে ইবাদত করতা যে আল্লাহ আমারে দেখরা। খালি নমাজ নাই, আপনি যেন যাওকা, আপনি চুরি করে মাল আনতে পারতা নাই যে সময় আপনি কইবা যে আমার আল্লাহ দেখরা। আপনি ঠকামি করে মাল আনতে পারতা না, মানুষরা ঠকতে পারতা নাই বলে আমার আল্লাহ দেখরা। আপনি বিজনেস করোকা, আপনার খাম করোকা, প্রত্যেকটা জিনিস আপনার জিন্দগির ইবাদত। আপনার বাচ্চাটারে করো গিয়ালে একটা সুমা দিন যদিন, আপনার বাচ্চাটারে বড় বেটা হয়ে গেলে তো আর তার তারে হাক করলা, তারে সালাম করলা, এইটাও আপনার জিন্দগির ইবাদত। এক সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখি ছোট বাচ্চাদের লইয়া মায়া দেন, চুমা দেন, আমরা তো এটা করি না। তোমার দিলটাকে যদি আল্লাহ মহব্বত হরাইয়া নেন কি, আমি কিতা করতাম? ছোট বাচ্চাদের যে একটা পছন্দ করে তার লাগে একটা আপনি করতা, সুইট একটা দেউকা নাই তারে হাত করোকা, দেখুন যেন ছোট বাচ্চা যেসা বাচ্চা হোক আপনার প্রতি আলাদা একটা মায়া আকর্ষণ থাকে। এর দায় প্রত্যেকটা খাম আমরা জিন্দগির ইবাদত যে সময় ওইব, এর দায় আমরা কইছি ইবাদত কর্মনি না, না ইবাদত কর্ম কইছি নি, কইননি খানো কইন কোক আছে, কোন জায়গাত কইন কোক আছে? প্রত্যেক দিন মিনিমাম আপনি 17 বার কইন, মিনিমাম 17 বার কইন এভরি সিঙ্গল ডে। প্রত্যেক দিন 17 বার কইন যে আল্লাহ আমি তোমার ইবাদত, তুমি কইছো আমারে বানাইছো ইবাদতের লাগে, আমি একমাত্র তোমার ইবাদত করবো, আর করতাম না একেবারে। কিন্তু আমরা তো শয়তানের ইবাদতের মাঝে দিন রাত মুশকুল আসিনি না, না আল্লাহর ইবাদত করতে হলে কিতা করা লাগবো? সব সময় দেখতা কোরআনে কোনটা কইনি, হাদিসে কোনটা কইছে না, অনুযায়ী শোনিয়াননি। আর কোন যদি কোরআন আর লাগতেও নাই, তো আর আপনি কোন দেশে বাস করার ফলাই ফেলাই ব্যস্ত যাই থাকি। হয়নি আমরা কোন জায়গা 17 বার মিনিমাম হই, আরো তোড়া বাড়াইলে 32 বার, আরো তোড়া বাড়াইলে 48 বার ডেইলি হই। 32 বার দরকার যে একটা একান্ত জরুরি করাও লাগে। সুন্নতে মুআক্কাদা আর ফরজ নমাজ সব রেখা তো পড়া লাগে সূরাতুল ফাতিহা। ফাতিহার নাম কিতা? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ কোন জায়গাত কই? কোন জায়গাতে আমরা কই আমরা একমাত্র তোমার ইবাদত করি? ইয়াকা না'বুদু টেলা মারিয়া কই। অনেক মানুষে তো আসই না কোনো ইয়াকা না'বুদু কইয়া মাররা। ইয়াকা না'বুদু ভাই আপনার এগুর উত্তর মিনিং বদলি গেছে, আপনার নমাজ হইতো নাই। কিন্তু ইমাম সাহেব জিকানির খেয়াল রাখে না। আজকে দয়া করে কইলাম ও জায়গা তো বেশিরভাগ আলহামদুলিল্লাহ মানুষে ভুল করেন। ই সূরার মখরজ হা আইন এগুলো হয়তো ঠিক আছে, কিন্তু অনেক মানুষে কন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এগুলো টোটালি রং। এগুলোর মাধ্যমে আপনার অর্থ বিলগে গেছে, আপনার নমাজ হইতো নাই। আমরা জুইত করে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করে, আর কেউর নাই। তুমি আমরা বানাইছো তোমার ইবাদত করার লাগি। আমরা গ্যারান্টি দিলাম প্রত্যেক দিন 70 বার
32 বার মিনিমাম আমরা কই আর আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, কিন্তু বেটা এখান বুঝেন না করি মসজিদ থেকে বারো যাও দেখো কাকে কত আকাম কুকাম করে। আর মানুষে আমরা কই ইমাম সাহেব ই বিচারায় নমাজও পড়ে এইবার দিকে তা করে, নমাজ বুঝেন না কিতাব পড়ে এর দায় তো তার সমস্যা। এসে কই আইছে মাত্র মসজিদ আল্লাহ লোক আদা করি আইছে আতুত বান্দিয়া ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ একমাত্র তোমার ইবাদত করমু আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই, মার খেউ খেছে নাই, মাজারও নাই, ইতাত নাই, ইতাত নাই। এইভাবে করিয়া বারোই আইছে বেটায়, আর বারোইও কিতা করে মানেনি আল্লাহর ইবাদত। আল্লাহ আল্লাহ যেটা কইয়াছেন এটা মানেনি না উল্টা চলে জি ইলা আছে বেটা মসজিদে বারোইয়াও আল্লাহর কথা কেউ কইলে বেটা এগুলো গোলাপ ধরিলা আসনি না না ইটা কিতা শয়তান না মুসলমান। যাই হোক, আর আমরা সময়ও কমিজার গেল একটা যে এই এহসানটা সবচাইতে, আর ইসলাম ইমান এহসান ওগুইল বেস্ট যাওয়ার লাস্ট পয়েন্ট। এহসান যদি আপনার মাঝে না থাকে, আপনি যত ইবাদত করোকা যদি আল্লাহর রেজামন্দি না থাকে বলে আমার আল্লাহ দেখরা আল্লাহ আমার উপরে খুশ আসেননি, গাঁর মানুষ কুইল ইসইলানি না কা হেন কুশইলানি না না ইকেন আপনার যদি দিল থাকে আপনার ইমান না, আপনি সারা গেছে কি আপনার শোফর মাঝে এটা আপনার আল্লাহ গ্রহণ করতে হবে। এহসান হইল গিয়া যে আপনি আল্লাহ দেখরা ওখানে মনের মাঝে সব সময় রাখতা। যাই হোক, আর অনেক কিছু আছে এগুলা আল্লাহ কোরআন শরীফের মাঝে 5 বার কইছেন ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ যারা ইহসান করেন তারারে মহব্বত করেন বালা পাই। আর সবচাইতে বড় ইহসান কইছেন বিল ওয়ালিদাইনি ইহসান, আরো 4 বার কইছেন কোরআন শরীফের মাঝে যে তুমি দান যতটা করো আল্লাহর ইবাদতের বাদেও তোমার জানার মা বাবার লোকে সবসময় বালা ব্যবহার করিও। অর্থাৎ দুনিয়ার সব মানুষের লোকে বালা ব্যবহার করতা, বাট স্পেশালি মা বাপর লোকে করতাম। এখন দুইটা আমরা হাদিস পড়মু। ইভেন একটা প্রাণীও যদি নয়, একটা এনিমেলও যদি নয়, তার প্রতিও যদি একটা আপনি সব সময় কিতা করতা ইহসান করতা। আল্লাহু আকবার। আমরা দেখি আমরা দেশ হৌকা এই দেশ হৌকা গরু দিয়ে আল চাওয়ার ব্যাপারে কত জুলুম করেন। একটার একটা জান আছে, এদিন কত 2-3 দিন আগে ফেসবুকে দেখছি মহিষ দিয়ে তারা আমরা দেশ কোনো কোনো জায়গাত মহিষের গাড়ি বানাইয়া মানে লাইক হর্স কার, হর্স দিয়া জিও লইয়া মাল লইয়া যায়, তারা যত বুঝা উঠাইছে আঠু দিয়া আটের উবাইতে পারেন না, তারপরেও দুগু উপরে উঠিয়া বাড়ি যাইরা যাইরা। আল্লাহু আকবার। তো এই ব্যাপারে একটা হাদিস, এগুলো সহি হাদিস। হাদিসটা হইল এই, খেয়াল রাখো কা, একজন মুসলমান মহিলা আসলা, তাই একটা বিলাই ফালসলা, কিন্তু এই বিলাই যত হক আছে বিলাইটা সময় মতো খাওয়ানি, এগুলো জুত করে ছাড়িয়া দেওয়া, সময় মতো টাইম টু টাইম এগুলো লুক আফটার করছেন না। আল্লাহ রব্বুল আলমিনে জানাই দিছেন তোমার জায়গা হইল কি জাহান্নামও, কারণ তুমি একটা ছোট একটা বিলাই প্রতিও রহম করছো না। আর আরেকজন মহিলা মুসলমান আসলা বাট জানিয়ে আসলা, তাই মুসলমান মহিলা হলে জানি করেন জিনা করেন নানি, গুনা করেন নানি, জিনা করে নেওয়ালা আসলা, কিন্তু তাই গেছেন রাস্তা বাই আঠিয়া আখতা দেখুন একটা কুকুর পানির পিয়াসে একবারে মরি যায়, তাই গিয়া এটা তো ডেজার্ট এরিয়া আছিল, সকল জায়গা পানি না, তাই একটা দূর গিয়া সক্স ভিজাইয়া পানি তোড়া আনিয়া কুকুরের মুখ দিছেন, কুকুর খাইছে। আল্লাহ রব্বুল আলমিন কইন তোমারে ব্যস্ত দিস। সামান্য ইহসান, কোন সময় কোন আমল খার কবুল করবা, তাই বলিয়া যে আমরা গুনাহ করি আর ওলা কুকুর একটা ফাইমু আর পানি খাওয়াইলি আর ব্যস্ত যাইমু, ই চিন্তা করতাম না, সব সময় চিন্তা করতে একটা বালা কাম করি। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে প্রত্যেকের তৌফিক দেওকা, আমরা যাতে এই যে ইহসান সম্পর্কে আমি যতক্ষণ কইলাম যদি ভুল ত্রুটি করিয়া থেকে আল্লাহ মাফ করতা, কিন্তু চেষ্টা করছি ও তো কোরআন হাদিস থেকে দেখিয়া অনেক কিছু লইয়া আইছি। আপনারা যেগুলা কইছি এখন আমরা আমল করার আল্লাহ তৌফিক দেওয়া, আমারে আমল করার তৌফিক দেওয়া। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and sisters, one big hadith
this hadith called Hadith Jibril. You can find this hadith in Bukhari or Mishkat or any other hadith books. This is important. Why this hadith is called Hadith Jibril? Because once, I don't want to get, Jibril alayhi salam came to Prophet sallallahu alaihi wasallam. He asked to Prophet sallallahu alaihi wasallam 3 questions. First question was, what is Islam? Then Prophet sallallahu alaihi wasallam replied, we discussed last 2 weeks before, and last 2 weeks, immediate last 2 weeks, we feel mal iman, what is iman, and which kind of things destroy or damage our iman. And today, third question was mal ihsan. What is the most, ihsan means favorite things to anyone. If you do anything to anyone, it's good thing, this is called ihsan, according to our knowledge. But what Prophet sallallahu alaihi wasallam replied, Prophet sallallahu alaihi wasallam said, you do any kind of ibadah, not salah. Some of us, like me, we said, oh, you do salah like this, Allah looking to you. No. Said any kind of ibadah. What is ibadah? Every single act of your life from morning to evening, wake up to sleeping, in this time is, if you do any act, this is ibadah. When will be ibadah? If you look at does Allah said about it something? On Prophet sallallahu alaihi wasallam advised to us about it. For example, very nasty things we think this is not a ibadah. Okay, if you go to the toilet and you spend some time, are you doing worship or not in this place? Are you worshipping? Yes. What's the time and condition? If you go to the toilet, which way Prophet sallallahu alaihi wasallam use it, then those time you spend it, this is definitely you are in the ibadah. If you eat and you spend some times, this is ibadah or not? Definitely ibadah. Ibadah is not only for salah, only for zakah. That's why we will be Muslim only 2 hours, and rest of them got 22 hours. If you go to sleep, according to most of the great time we spend in sleeping. If you go to sleep according to Prophet sallallahu alaihi wasallam's way and whose tradition, this will be ibadah. That's why Allah said, Prophet sallallahu alaihi wasallam give answer, was the great ihsan is an ta'budallaha ka'annaka tarahu. You do worship, you think you can see Allah, but you never see Allah. You can imagine, but never see. But this is definitely, فَإِن لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ. If you can't see Allah, but this is definite, Allah will see you. It's all of the youngsters here. If they do anything in a mobile, and dad comes to them, they quickly hiding their mobile. And dad says, don't do that. And they are doing this one. Moms come, dads come, quickly they hide their mobile. Quickly. What's the means? But in the one ayat Allah said, يَسْتَخْفُوا مِنَ النَّاسِ يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلَا يَسْتَخْفُونَ مِنَ اللَّهِ. You can hide anything from people, from your mom and dad, everything, but you can't hide anything from Allah. That's why when you do anything, you think is Allah watching you. This is the great ibadah. Any single worship. Allah subhanahu wa ta'ala. And one big hadith is this mentioned in the Sahih hadith. This one person, he paid a cat. And she was Muslim good, but she does not look after this cat properly. Then Allah said, you place in Jahannam. And another lady, she was Muslim, but she was a good Muslim. She was sinner Muslim. Some Muslim can be sinner, innit? Then
She found one dog is very in desert country. There's a dog very thirsty and nearly to death without water. Then she was very kind to this dog. She goes too far and go to the well and take some water by her socks and then feed this dog. Then Allah was happy with this act. You can do all of the good things. You don't know which one Allah accepted. Allah said your place in Jannah. That's why should be kind and compassionate to everyone. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin. Allah